আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনার বয়স কি 40 বছর পার হয়ে গিয়েছে? আপনার কি এখন হাঁটাহাঁটি করতে অনেক কষ্ট হচ্ছে? কিংবা এক জায়গায় অনেকক্ষণ বসে আছেন, উঠতে আপনার সমস্যা হচ্ছে? কিছুদিন পরে আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এবং একটি পর্যায়ে আপনি ঘন ঘন ব্যথানাশক ওষুধ সেবন করছেন। ব্যথানাশক ওষুধ কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে? এরপরেও আপনার কাজ হচ্ছে না, আপনার ব্যথা যাচ্ছে না। এরপরে আপনি হয়তোবা পরীক্ষা নিরীক্ষা করছেন, পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলেন আপনার হাড় ক্ষয়ে গিয়েছে। আপনি তো মহা দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। আপনি ভাবছেন এখন কি করবেন, কোথায় যাবেন, কোন চিকিৎসা গ্রহণ করবেন এবং কি উপায় রয়েছে যে হঠাৎ করেই আপনার এই সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনি যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন বা খাবার দাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে আজকে থেকে আপনার আর ব্যথানাশক ওষুধের কোনো প্রয়োজন পড়বে না এবং আপনি খুব দ্রুতই ব্যথা থেকে হাড় ক্ষয় যেন তাড়াতাড়ি পূরণ হয় সেই বিষয়টি আপনাদের সঙ্গে আমি বলবো। গবেষণায় দেখা গিয়েছে হাড় ক্ষয়ের যে মূল বিষয়টি সেটি হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। আপনার ক্যালসিয়ামের ঘাটতি হলেই আপনার হাড় ক্ষয় শুরু হতে পারে এবং একটি পর্যায়ে আপনার অনেক সমস্যা সৃষ্টি করতে পারে এবং আপনার হাঁটা চলা, দৈনন্দিন কাজকর্মে নানাবিধ সমস্যায় আপনি পড়তে পারেন। হাড়ের কাঠামো এবং পেশিগুলো সচল রাখতে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক অনেক বেশি। ক্যালসিয়াম ছাড়া ভিটামিন এ, ভিটামিন ডি এবং ই এবং কে এই সমস্ত ভিটামিনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। এতে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক অনেক বেশি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে, যা কিনা আমরা দৈনন্দিন খাদ্যর ভিতরে পেয়ে থাকি, অর্থাৎ আমরা যে খাবারটি খাই সেই খাবারের ভিতরে এটি পেয়ে থাকি। আপনার দৈনন্দিন খাবারের ভিতরে যে খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকা একটু বুঝে শুনে যদি আপনি খাদ্যগুলো সঠিক সময়ে এবং সঠিক উপায়ে গ্রহণ করতে পারেন বা খাদ্য তালিকা রাখতে পারেন, তাহলে আপনি এই ক্যালসিয়ামের যে ঘাটতিটি আপনি খাবার থেকেই আপনি পেতে পারেন। এখন বিষয় হচ্ছে কোন কোন খাবারগুলি আপনি গ্রহণ করবেন এবং কোন কোন খাবারে ক্যালসিয়াম রয়েছে এবং কোন কোন খাবারগুলি খেলে আপনার সবচাইতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং আপনি কোনো প্রকার ব্যথানাশক ওষুধ গ্রহণ ছাড়াই প্রাকৃতিকভাবেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। প্রথমে বলতে গেলে রয়েছে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার, তার সাথে রয়েছে দই। এ থেকে আপনি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। এছাড়াও রয়েছে পনির জাতীয় কিছু খাবার, কিছু রয়েছে শুকনো ফল যার ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান রয়েছে। সঠিক উপায়ে সঠিকভাবে এগুলো খাদ্য তালিকায় রাখতে পারলে বা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি অনেকাংশেই পূরণ হতে পারে। আমরা প্রতিনিয়তই নানা ধরনের ডাল খেয়ে থাকি। এই ডালের ভিতরেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এছাড়াও আমরা যে সমস্ত শাকসবজিগুলো প্রতিদিন খেয়ে থাকি তার ভিতরে রয়েছে পালং শাক, ব্রোকলি, ফুলকপি। এই সমস্ত সবজিগুলোর ভিতরেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। শুকনো ফলের ভিতরে রয়েছে খেজুর, কিশমিশ। এর ভিতরেও যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলোর ভিতরেও আপনার এই ঘাটতিটি পূরণ হতে পারে। এছাড়া রয়েছে সামুদ্রিক কিছু মাছ, সেই মাছগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারলেও আপনার যে ক্যালসিয়ামের ঘাটতিটি সেটিও পূরণ হতে পারে। এছাড়াও মাছ, মাংস, ডিমও তো রয়েছেই এবং এর ভিতরেও ক্যালসিয়ামের ঘাটতি আপনি পূরণ করতে পারেন। ভিউয়ার্স, এই সমস্ত খাবারগুলো ছাড়াও আরও অন্যান্য অনেক খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারলে বা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারলে আপনার ক্যালসিয়াম সহ অন্যান্য যে খাদ্য ঘাটতি বা শরীরে যে সমস্ত উপাদানগুলি রয়েছে যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো আপনি খাদ্যের ভিতরেই পেতে পারেন। তাই অযথা ব্যথানাশক ওষুধ খাবেন না, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো আপনি এড়িয়ে চলবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার পাশাপাশি কিছু পথ্যপদ্ধতির দিকে লক্ষ্য রাখবেন। প্রতিদিন যে সমস্ত খাবার দাবার আমরা গ্রহণ করে থাকি এই সমস্ত খাবার দাবার ভিতরে অনেক পুষ্টিগুণ রয়েছে এবং এই সমস্ত খাবার দাবার সঠিক সময়ে এবং সঠিক উপায়ে যদি গ্রহণ করা যায় তাহলে থেকে আপনি অনেক পুষ্টি যোগান দিতে পারেন আপনার নিজের শরীরের জন্য। শুধু দরকার একটু বুঝে শুনে খাদ্যগুলো সঠিক উপায়ে গ্রহণ করা। এমন কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো খেলে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। সে সমস্ত খাবারের দিকে বেশি না এগিয়ে আপনি স্বাস্থ্যকর খাবার এবং যে সমস্ত খাবার দাবারগুলি আপনার
খাদ্য তালিকায় রাখলে আপনার শরীরের পক্ষে অনেক অনেক ভালো হবে। সে সমস্ত খাবারগুলি আপনার গ্রহণ করা উচিত। বিশেষ করে যে সমস্ত বয়স্ক ব্যক্তিগণ রয়েছেন, নারী পুরুষ উভয়ই, যাদের বয়স দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা বয়স বেড়ে যাচ্ছে, তাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার এবং সঠিক উপায়ে সঠিক খাদ্যগুলি গ্রহণ করা দরকার। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। দেখাবো অন্য কোনো নতুন ভিডিও। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।